আজকে লাস্ট বারের জন্য চুল বাঁধা হচ্ছে। কেমন লাগছে? আর কাঁদতে হবে না, আজকে একবার। মিক্সড ফিলিংস একদম। চলেছে সে আজকে বড় কাজ করতে, হালকা হতে যাচ্ছে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড স্পেশাল ব্লগ, প্রচণ্ড কি বলবো, মানে ভাষা নেই, ইমোশনাল ব্লগ যাই বলো না কেন। আমরা বেরোচ্ছি এখন, যাচ্ছি হচ্ছে চিক্কা তিরুপতি, ব্যাঙ্গালোরে বা কর্ণাটকার যে ছোট তিরুপতির মন্দির, সেইখানে যাচ্ছি। সেইখানে বরফির মুন্ডন হবে, চুল কাটা হবে, ন্যাড়া হবে এবং নীল আর মুনও আসছে, ওরা ওখান থেকে স্টার্ট করে দিয়েছে। তো মোটামুটি একই টাইমে গিয়ে আমরা হয়তো ওইখানে পৌঁছবো। ওইখান থেকে ডিস্টেন্স মোটামুটি 1 ঘন্টা। আর হ্যাঁ চলো, মানে মিক্সড ফিলিংস, মিক্সড ইমোশনস সব কিছু মিলিয়ে। আর বাট বরফির কি রিয়াকশন হয় সেটাই আর কি দেখার। চলো খোলো, গাড়ি খোলো। হ্যাঁ খুলে দেবো, যাও যাও যাও, চলো। সরে যা, দিদুকে বসতে দে, সরে যা। হয়েছে, ওকে ওই দিক দিয়ে বসাতে হবে, দিয়ে তোমাকে এদিক দিয়ে উঠতে হবে। বন্ধ করলাম। এই ইমোশনাল এই কারণেই বলছি আমরা, কারণ বরফিকে তো কখনো চুল ছাড়া দেখিনি, মানে হয়ে থেকে ওর মাথায় প্রচুর চুল। আর ওরমভাবে দেখে একটা অভ্যস্ত হয়ে যায় না সবাই। আমারই কেমন লাগছে যে অত সুন্দর চুলটা কেটে দিতে হবে, রোজ বাঁধতাম। এনিওয়েজ, কিছু করার নেই, যেটা করাতে হবে সেটা করাতেই হবে, উপায় তো নেই আর কিছু। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আমাদের যেতে লাগবে 1 ঘন্টা। মানে এখান থেকে আমাদের এই বাড়ি থেকে যেরকম 1 ঘন্টা, আমরা যখন মহাদেবপুরাতে থাকতাম ওখানেও মোটামুটি এরকমই 1 ঘন্টা মতোই লাগতো যেতে। তো সেটাই একই টাইম প্রায়। চলো বেরোনো যাক। আমরা একটু টি ব্রেক নিচ্ছি এখানে, আর আরেকজনের সাথে দেখা হয়েছে, তাকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি। ওইখানে একটা ইডলির দোকান ছিল, ওখান থেকে মাকে ইডলি খাইয়ে দিলাম। ব্রেকফাস্ট তো বাড়িতে করার টাইম হয়নি, একটা কিছুক্ষণের জন্য এখন নিশ্চিন্ত। এবার নেড়া ফেড়া হওয়ার পর হ্যাঁ আমরা একটা পাফ করলাম, একটা করে। চা আর খাবো না ভাবছি, বেরিয়ে এখান থেকে। আমরা পৌঁছে গেছি চিক্কা তিরুপতির মন্দিরে। পেছনে দেখতে পাচ্ছ গেট রয়েছে। মুনরা এখন এসে পৌঁছায়নি, ওদেরকে ফোন করছি। বরফি একটা লম্বা ঘুম দিল 1-1.5 ঘন্টা। পেছনে লাইন দিয়ে ডালার দোকান রয়েছে পুজো দেওয়ার। তো বলছে যে চটি ফটি সব গাড়ির মধ্যেই ছাড়তে। আমরা এখান থেকে পুজোর ডালা নিলাম, নারকোল, মালা, ধূপ সব কিছুই আছে, এই দোকানটা থেকে নিলাম। মন্দির ফোন করলাম, ওদের মোটামুটি 1/2 ঘন্টা এখনও লাগবে টাইম। আমরা একটু মন্দির চত্বরে বসি, কারণ এত দূর থেকে আসছে, একসাথে আসার পরেই মুন্ডন করাবো, ন্যাড়া করাবো। মুন্ডন ন্যাড়া করাবো। আর কি বলে, বাইরের লোকজন বললো যে রাশপাশ নেই, এখন ফাঁকা আছে, মানে মুন্ডনের ন্যাড়া। এত হাওয়া দিচ্ছে, বরফির অবস্থা দেখি, ধুলো উঠছে, ওকে বলেছি মুখে চাপা দিতে। আমরা
একটু এখানে টাইম পাসই করছি, মুনরা আসুক ততক্ষণ। প্রচুর খেলনার দোকান, খাবারের দোকান, জিলিপি, গাঠিয়া। সে হেঁটেই চলেছে একা একা গোটা মন্দির চত্বরে। আমাদেরকে হাঁটি হাঁটি বরফি পাগল করে দিচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে কতটা জায়গা ভাবো, সেইখানেও হাঁটবে, বসবে না এক ফোঁটা। আজকে বরফি ন্যাড়া হবে। বরফি তোমার ঝুঁটিগুলো আর থাকবে না। বরফি এই যে ঝুঁটিগুলো, এগুলো আর থাকবে না মামা, আর থাকবে না। মুন দিদিকে থ্যাংক ইউ, আধ ঘন্টা বেশি রয়েছে চুলটা আমাদের। হ্যাঁ আমরা সবাই এখানে বসে আছি, এই যে এখানে মা, এখানে আমি, এখানে রানা, বরফি, আমরা সবাই এখানে বসে মুনদের জন্য ওয়েট করছি। ওরা এলেই আমরা যাব। কটা অবধি খোলা? সারাদিনই হয়। টিকিট কাটতে হবে, 10 টাকার টিকিট, খুব সুবিধা এখানে। আর এখানে গরম জল আছে, একজন এসে বলে গেলেন যে আপনারা যখন করবেন টিকিট কাটার আগে আমাকে বলবেন, তাহলে ওখানে টিকিটটা কেটে আমরা চুলটা যতক্ষণে কাটাবো ততক্ষণে উনি গরম জল করে চানের ব্যাপারগুলো, মানে স্নান করানো সব কিছু রেডি করে রাখবেন। গিয়ে ওকে স্নান করিয়ে জামা টামা চেঞ্জ করিয়ে, মানে এখানে সব রকম ব্যবস্থা আছে। বিশাল জোরে হাওয়া দিচ্ছে, ধুলো উঠছে, ওই জন্য। যদি আমরা বড় ফ্লাস্কে গরম জল করে নিয়ে, হ্যাঁ আমরা আমাদের দিক থেকে সবটাই করে এনেছি, না পাওয়া যায় সবই জোগাড় এনেছি, এছাড়া জামা কাপড় সবই এনেছি। সেই কারণেই দেখা যাক, ভালোই হবে যদি হয়। মানে কেউ যদি করাতে চাও এখানে এসে করাতে পারো। না যায় না, ভালো বেশ। আর এখানে সকাল থেকেই হয়, 8:30, 8টা 8:30 থেকে শুরু হয় জেনারেলি, সারাদিন চলে। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে তো, হাওয়া দিচ্ছে তো। স্লোলি স্লোলি স্লো। সে হেঁটেই চলেছে, তাকে থামানো যাচ্ছে না, এত বড় জায়গা পেয়েছে, হেঁটেই চলেছে। এত হাওয়ার মধ্যে একজন এসেছে আমাদের সাথে দেখা করতে, এই যে ভীষণ মিষ্টি, সবার কাছে গিয়ে গিয়ে আদর খাচ্ছে, মানে আমাদের কাছে এসে এসে আমার কাছে, রানার কাছে। অবস্থা দেখো এর। হ্যাঁ এই যে, হ্যাঁ কি হয়ে যাবে? কোথায় তোমার মুখও চেটে দিচ্ছিল। এই যে দুষ্টুটাকে দেখো, সবাই দেখে নাও, কথা শুনছে না একদম, আমা মামা মা, কিছু করলো না। এটা কিনলো কিন্তু কিছু খেলছেও না, পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আদর করে দেবো। এসে গেছে, আদর খেতে এসে গেছে। হাই, দেখেছিস তো, তোকে আদর করছি বলে আর একজন বকছে আমাকে, দেখেছিস? দেখেছিস? তোকে আদর করছি বলে আর একজনকে বকছে এসে, ওখানে গঁ 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 করছে, পুরো বোঝোর মতো অবস্থা। বোঝো তুমি কি লাইলা? হ্যাঁ ও বোঝো তুমি কি লাইলা? বাবা মুখটা দেখেছে কিরকম করে ঘোরাচ্ছে। বসো বসো বসো, সেট সেট। ওই দেখো আর একজন চিৎকার করতে করতে আসছে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। থাক, হাঁটাও হাঁটাও হাঁটাও, ছেড়ে দাও, হাঁটাও। খেলনার ওখানে নিয়ে যাও না, ঘুরিয়ে দিও। আমরা অনেকবার এসেছি এখানে। এই বেশ আমরা গেছিলাম বরফিকে পরিষ্কার করাতে, ইতিমধ্যে নীল আর মুন চলে এসেছে এখানে, ওদের জন্য আমরা ওয়েট করছিলাম। ভালোই হলো, অনেক কিছুক্ষণ বরফির চুলটা আরও থাকলো, আমরা যেটা নিয়ে আগে বলছিলাম। চলো, টিকিট কাটা হয়ে গেছে। টিকিট আমরা কাটিনি, ওরাই এখান থেকে টিকিট করিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা যাব বলেছি 10 মিনিট, আমরা 10 মিনিটের মধ্যে চলে এসেছি। এবার যাবো ওকে নেরু করাতে। চলো, এই যে আমরা এখানে এনার পিছনে লাইন দিয়েছি, এই দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, মানে আক্কা। এই আমরা যাচ্ছি এর ভেতর দিয়ে, মার্কেটের ভেতর দিয়ে। এটা মন্দিরের চত্বরের ভেতরে, এখানে প্রচুর জিনিস পাওয়া যায়, খাবার জিনিস, খেলনা, তারপর অনেক রকমের বীজ, হাতের করা, ছবি, ঠাকুরের মূর্তি আছে এখানে, প্রচুর সব জিনিস আছে, যে ধাগা, প্রচুর খেলনা চারিদিকে। চলো,
সাউথে মোটামুটি সব মানে মন্দিরগুলো চারিদিকে থাকে, যেমনি আমাদের নর্থেও দেখবি, মানে ইন দ্য সেন্স কালীঘাট দক্ষিণেশ্বর যেরকম আছে না, ওই রকম টাইপেরই সব জায়গায়। এই যে এখানে কাটা, হ্যাঁ অনেকটাই বড় জায়গা, বাড়িয়ে নিয়েছে অলরেডি, এখন কাজ চলছে। এই যে এই ঘরটা যেটা দেখা যাচ্ছে বড় ঘরটা, এর ভেতরে কাটানো হবে চুল। হ্যাঁ এই যে আমরা ঢুকছি চুল কাটার জায়গা, ওই যে ওই কর্নারে। ফোনটা দিয়ে দাও। যাই হোক, এখানে ভিডিও করতে দিচ্ছে না, এখানে ক্যামেরা বন্ধ। এই এখন হবে বরফি ন্যাড়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি চান করতে। একদম বরফিকে সবাই মিলে চান করাতে। লাস্টের দিকে একটু কেঁদেছে, বাট একবারে পরিষ্কার হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। 5 4 3 2 1 বরফি। চল না তো, এই যে ধুতি পাঞ্জাবি, মাথায় ওরা চন্দন হলুদ সব একটা লাগিয়ে দিয়েছে, আর কপালে বালাজি টিপ। চলো আমরা মন্দিরে ঢুকছি এখন, ভিড় আছে কিনা দেখি। নিচে তাকিয়ে দেখি, এই দেখ বাবা কি বলছে, বাবা ডাকছে। বরফি, ও বরফি। তুলসীটা দিয়ে দে, মজা। নেড়ু হয়েছে তুমি আজকে? নিচের দিকে তাকিয়ে না, পায়ে যেন কিছু না লাগে। তারপরে আমি রোজ এখন চন্দন হলুদ মাখিয়ে জানি না, ভালো লাগছে। মন্দিরে ঢোকার লাইনে দাঁড়িয়েছি আমরা। আমাদের সবাইকে টিপ পরিয়ে দিয়েছে, বরফিকে পরিয়েছে, আমরা সবাই এসেছি, সবাইকে পরিয়েছে। কেমন লাগছে বরফিকে বলো তো? আমি তো চুল কাটানোর সময় ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছি। এই যে চুল বলেছি, মাথায় হাত দিয়ে দেখছি, নাই যা। ও কিন্তু নিজেকে এখানেই দেখলো। কিরে, আমরা পুজো দিয়ে জাস্ট বেরোলাম, এখন রানা মাকে, মানে আমার শাশুড়ি মাকে, রানার মাকে, আর আমি এদিকে মানে রানার মাকে ফোন করা হয়ে গেছে, আমার বাবাকে ফোন করছি। মনে হয় বাবা ব্যস্ত আছে, ফোনটা এখনো ধরছে না। ভিডিও কল করছি সবাইকে দেখানোর জন্য। কি গো বরফি, ঠিক আছো? ঠিক আছিস মাম্মা? নাড়ু, এ নাড়ু, নামটা ভালোই যাচ্ছিল, নাড়ু। নেড়ু বলবো না, নাড়ু বলবো। চলো যাই, খিদে পেয়েছে, চ চ। বরফিকে খাওয়ানো হয়ে গেছে, সে অলরেডি শুয়ে পড়েছে, তার এত ঘুম পাচ্ছে। আমরা যাচ্ছি এখন নীলমুন। ওরা আগে বেরিয়ে গেছে, ওদেরকে বললাম তোরা এগিয়ে যা, আমরা আসছি, কারণ বরফি খাচ্ছিল। তো ওরা বেরিয়ে গেছে, আমরা এখন যাচ্ছি কোথায় রানা? আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, দ্য শেফ কাপল বলে।
তো এখানে এটা সারজাপুরের কাছে যতদূর মনে হয়, লোকেশন পাঠিয়েছে নীল, আমি বেরিয়ে যাচ্ছে, আমি আর নিজে খুঁজে মানে সারজাপুর রোডই দেখাচ্ছে, চলো যাই, সারজাপুরই কাছে হবে এখান থেকে। চিক্কা তিরুপতি একদম সারজাপুর এন্ড বলতে পারো, মানে চিক্কা তিরুপতি রোডটা। তো চলো যাওয়া যাক, খিদেও পেয়ে গেছে আমাদের। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যে এই চিক্কা তিরুপতিতে এসে পুজোটা করালাম, মানে বরফির ন্যাড়া হলো এবং পুজো করালো, আমাদের এই ইনফরমেশনটা দিয়েছিল হচ্ছে আমাদের মেঘনাদি, জিঞ্জারের মা। তো এবং শুধু ইনফরমেশনের সাথে একটা ভিডিও পাঠিয়েছিল, তো সেখানে দেখে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ আমরা এখানে গিয়েই চুল কাটাবো। সো থ্যাংক ইউ মেঘনাদি। হ্যাঁ সিরিয়াসলি মেঘনাদি আমাদেরকে আগে থেকেই বলেছিল যে আমি তোমাদের ভিডিও পাঠাবো, তোমরা দেখো, খুব ভালো করে মানে ভালোভাবে কাটানো হয়, কোনো অসুবিধা হয় না, সব কিছু ওদের সিস্টেমেটিক ওয়েতে করানো হয়। আমার সেটা বেশ ভালোই লেগেছিল ভিডিও দেখে। আমরা ভিডিও দেখে দেখে আমরা এই কদিনের মধ্যে সেটাই ডিসাইড করেছি এবং সেটা হয়েও গেল ভালোই ভালোই। ব্যাস আর কি চাই। আমরা এসেছি সারজাপুর রোডের শরীফ ভাইতে। আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম শরীফ ভাইয়ের। এসি, হ্যাঁ এসি নয়, ব্যাঙ্গালোরের যা ওয়েদার এসি লাগছে না বেসিক্যালি, বুঝতেই পারছো চুলের অবস্থা যা। সোফা আছে, মাটন শোরবা 1/2 বলেছি, আর মোটামুটি এই সাইজটা বোঝা যাচ্ছে না, এই চাটনি সাইজের বাটিতে সাম্বার বলছি, মাটন শোরবা দিয়ে গেছে আমাদের। সাইজটা কি বোঝা যাচ্ছে কতটা ছোট, মানে চামচটা এটার জন্য বড় আর কি, এই বাটিটার জন্য। স্ট্র চাওয়া যাবে? খেতে কেমন দেখো? মার জন্য এখানে নেওয়া হয়েছে আম কা পান্না, আম পান্নার শরবত। ঝাল বেশি, ঝাল বেশি দেখেই মনে হচ্ছে একটু ঝাল বেশি, যার জন্য টেস্টটা কতটা আসছে। নুন লাগবে? তুমি তো সব বলে দিচ্ছি, তাহলে জিজ্ঞাসা করছো কেন? এটা তোমার ওই কলকাতায় দেখবি অনেক রেস্টুরেন্টগুলো আছে যেগুলো সকালবেলা ওরা পায়াস হ্যান ত্যান এগুলো বিক্রি করে, অনেকটা ওই রকম। অ্যাকচুয়ালি আমরা সবাই টিকা ফিকা পরে ঢুকেছি, তো ঢোকার সাথে সাথে আমাদের বলছে ভেজ প্ল্যাটার নিন, ভেজ প্ল্যাটার নিন। আমরা বলছি আমরা ভেজ প্ল্যাটার খাওয়ার লোক নই, টিকা রয়েছে ঠিকই মাথায়। না তার কারণ হচ্ছে আরো একটা রিজন হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছিলাম। মাংসের ঝোল অ্যাকচুয়ালি। এক হাঁড়ি বিরিয়ানি বসিয়ে দিয়ে গেছে, সাথে রায়তা, মাটন নিশ্চয়ই নিচে আছে। আমরা এমন খাবার অর্ডার করেছি, একদম ছোট বাটি থেকে একদম বড় গামলা সব কিছু আমাদের প্লেটে আসছে, টেবিলে আসছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, নীলারমুন এখান থেকে বেরোচ্ছে, আমরাও বেরোচ্ছি, আমরাও বাড়ি যাচ্ছি। আমরা একদিকে ওরা একদিকে। থ্যাংক ইউ আসার জন্য। ভুল দেখালাম, আমরা একদিকে ওরা একদিকে। আরো এক প্রস্ত ঘুম দিয়েছে সে গাড়িতে। আস্তে 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 ঠিক হেঁটে হেঁটে যাচ্ছে। চলো চলো আস্তে আস্তে ওঠো, ঢুকো, খোলো খোলো খোলো, দাঁড়াও খুলবে, দাঁড়াও খোলো। হ্যাঁ হ্যাঁ বাহ, চল চল। লাইলা একটু চাটতে পারে, টাকটাকে একটু স্যানিটাইজ করে দেয়। আস্তে আস্তে সাবধান, ধরে টেনো না, ছেড়ো না সব। গিয়ে মাথা দিয়ে দিচ্ছে, এ মা এই ছেলে বাবা গিয়ে সোজা মাথাটা দিয়ে দিচ্ছে। হয়ে গেছে 8:30 বাজে, মন্দির থেকে ফিরে তো একটু রেস্ট নিচ্ছিলাম, ভিডিও এডিট করছিলাম। গতকালকের ভিডিওটা আপলোডে দিয়েছি, এখন একটু বেরোবো, কয়েকটা জিনিসপত্র আনার আছে। বরফি অ্যাজ ইউজুয়াল নিজের মতো খেলাধুলা করে যাচ্ছে, জেসে কুছ হুয়া হি নেই। এনিওয়েজ আমরা দেখছি, আর মানে মাথাটা তো এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কোনো প্যাডিং নেই, তো একটু ভয় লাগছে। এদিক ওদিক ঠোকা খাচ্ছে, মানে ঠোকা খেলে বা টাল খেয়ে গেলে যেন ভয় লাগছে, তো সেইটা এখন চলছে। আমরা এখন আঁতকে আঁতকে উঠছি একটু এদিক ওদিক হলেই আপাতত, আর যেন মনে হচ্ছে ন্যাড়া হওয়ার পর একটু বেশিই টাল খাচ্ছে। এনিওয়েজ চলো আমি কয়েকটা জিনিস নিয়ে আসি, আর
বাকিরা তো বাড়িতেই রইলো। আগামীকালও ছুটি, আগামীকাল সানডে। আগামীকাল আমরা কি করছি? আমরা বসে থাকছি। কালকের এখনো কোনো প্ল্যান হয়নি, দেখা যাক কি হয়। কোথাও নাহলে চা খেতে যাব। এখানে সূর্যের আলোয় টাক চকচক করছে। টায়ার্ড, চুল দিয়ে টায়ার্ড, চুল দিয়ে এত ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়ে পড়ছিল আমার কোলে। তাই না? তাই তো। কি হয়েছিল এটা? দা করে দিবে, তে দা করে। চুল কোথায় বাবু? চুল কোথায়? চুল কই তোমার? চুল কই? দা বলে না। নিচে নেই নেই, নিচে নিচে নেই। নেই। আমা আমা আমা। ওই চুল কাটার এরিয়াটা যখন ঢুকছি আমি হাতে ডিজিআইটা নিয়ে ঢুকেছি বোকার মতো। ওইটা দেখেই আরও ওদের চোখে পড়ে গেল যে না ভিডিও করবে না, ভিডিও করবে না। ঠিক আছে, মানে আমরা জেনারেলি করি না, যেখানে প্রহিবিটেড তো সেখানে আমরা সেটা মেনেই চলি। যেমন আমরা বড়মার মন্দিরে গেছিলাম, ওইখানে চতুর্দিকে বড় বড় করে লেখা থাকে ভিডিও করবেন না, ফটো তুলবেন না। তবুও দেখি অনেকেই তুলে দিচ্ছে, ওই মানে লেখা অগ্রাহ্য করেও। তো আজকেও আর কি সেরকমই করলাম, আমরাও সেরকমভাবে ভেতরের ভিডিও তুলিনি। ঢোকার অবধি একটা ছিল, আর তারপরে একদম চান ফান করার পরে একদম তারপরে বরফির লুকটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো। আমি আর আলাদা করে কি বলছি, চলো ঘুরে আসি। আমি 10টা বাজে বরফি ডিনার করতে বসে গেছে, আর আমাদের এখানে রান্না হচ্ছে না, আমাদের এখন হচ্ছে চা। চা। বরফির দুধের জায়গাতেই চা হচ্ছে। ও দুধটা ধরে রাখে। এত রাত্রিরে তোমরা চা খাচ্ছ কেন? এটা প্রশ্ন আসবে? না না, ওই রকম ভিউয়ার্স আমাদের এখনো হয়নি। হোক তাহলে ডেফিনেটলি আসবে, আর এখনো হয়নি। প্রচন্ড মাথা ধরেছে আমার, আর আমরা আজকে চা খাইনি বাড়িতে এসে থেকে। বরফির টাল সামলানো, বরফির যাতে কোথাও না লাগে সেই সব নিয়ে আমরা এদিক ওদিক সেদিক করছিলাম। তো ওই আর কি, সেই কারণে চা খাওয়া হয়নি। আর আমার এত মাথা যন্ত্রণা করছে, আমি আর পাচ্ছি না। আমাকে মানে চা একটু না খেলে হবে না। আমি ডেইলি খাই না। আমাকে একটু ছোট কাপে দিও আমাকে। হ্যাঁ দেবো তো, তিনজনেরই করছি, তোমার আমার আর মায়ের করতেই হবে। কেউ চা খাইনি। আর রানা মাঝখানে বেরিয়েছিল বলে আর চাটা কিছু খাওয়া হয়নি। আমিও লায়লাকে নিয়ে বসেছিলাম, বজুকে নিয়ে বসেছিলাম। আচ্ছা, তোমরা অনেকেই জানো না কি বসেছিলাম, মানে কি বসেছিলাম সেটা হচ্ছে, যেহেতু দেখো সবাই জানো, যারা যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। সেটা হচ্ছে বাড়িতে কুকুর থাকলেই তারা রাস্তায় বেরোবে বা ডেফিনেটলি ঘুরতে ঘুরতে যাবে। তো সেই সব কারণে ওদের গায়েতে টিক, পোকা, এই ধরনের জিনিসপত্র হয়ে থাকে। এটা নর্মাল, আমাদের কাছে তো নর্মাল। তো আমি কি করি, রোজ 1 ঘন্টা ওদের পিছনে আমি দিই। সেটার রিজন হচ্ছে যাতে ওদের গায়ে কোনোরকম কোনো পোকা টাকা যাতে না থাকে। থাকলেও সেটা বের করি। গরম জল নিয়ে বসি সবসময়, একদম ফুটন্ত গরম জল নিয়ে বসে। আমি সেটা ব্লগে দেখাই না, কারণ আমার মনে হয় ওটা আর কি দেখাবো, ওটা আর কি, মানে ওটা আর কি দেখাবো ব্লগে। তো ওই আর কি। তো সেটা প্রত্যেক দিনই করা হয়, আজকেও করেছি। সেটা ওটা বলতে বলতে বলে ফেললাম আর কি। যাদের বাড়িতে পেটস আছে, কুকুর আছে, তোমরা প্রচণ্ডভাবে রিলেট করতে পারবে নিশ্চয়ই, আশা করছি। কেননা এই জিনিসটাকে মাঝে মধ্যে না আটকানো যায় না, এটা হতেই থাকে, বা কোথাও থেকে হয়ে যাবে, তোমরা মানে ঠিক এসে যাবে, বুঝতে পারবে না। তো ডেইলি ফিভার হওয়ার একটা চান্সেস থাকে না, খুব ডেঞ্জারাস জিনিস। ডেইলি চেক করাটা দরকার, পজের নিচে, লোমের ভেতর। বাইরে থেকে তো দেখা যায় না, এদের তো লোম থাকে, তো নিয়ে বসে অনেকটা টাইম দিয়ে দেখা, প্লাস ডেইলি টেক কেয়ার করা। যেমন 14 দিন অন্তর ওই স্প্রেটা, আমরা একটা স্প্রে ইউজ করি, ফিপ্রোনিল স্প্রে, ওই স্প্রেটা দেওয়া। স্প্রে ইউজ না করলে স্পট অন দেওয়া। আমরা চা খেতে বসেছি, প্রায় শেষের দিকে আমাদের চা। আর একজনকে দেখো, হ্যাঁ, সে প্রায় ঘুমের দেশে, প্রায় ঘুমের দেশে, বাবার কোলে শেষে আদর খাচ্ছে। এটা ফেভারিট টাইম পাস। হ্যাঁ, রানার কাছে বসুক বা আমার কাছে বসুক, মানে যার কাছেই হোক, কারোর কাছে একটা ওকে বসে আদর খেতে হবে। পছন্দের যে কেউ বলে তার কোলে ঢেলে শুয়ে পড়ে
ও মানে ওই বসে লায়লার মতো না, লায়লা যেমন মানে কি দৌড়ে দৌড়ে পালায়, বেশি আদর পছন্দ করে না লায়লা, বেশি চটকানো পছন্দ করে না। আর বোঝো হচ্ছে ঠিক তার উল্টোটা। কলকাতার সবাই দেখছে ভিডিও কল করে করে। না দাদু দেখেছে, ছোট কাকিমা দেখছে, সবাই মিলে এখন নেরুমুন্ডিকে দেখছে। এবার তোর মতন ঢো দিয়ে যাবো। মা একটু এগো, তুমি ফোনটাকে এগো। এই তো ঢো, এই নে ঢো দে এনে দে নি বাবা ঢো দিয়েই যাবে। আর দেবে না। ঠিক আছে ছেড়ে দাও। নেক্সট ডে মর্নিং, কালকে রাত্রে আর ব্লগ করা হয়নি, ব্লগটা শেষ করা হয়নি। কালকে সারা রাত্রি আমরা ঘুমোতে পারিনি। বরফি কোনো কারণে ঘুমোতে পারছে না, চুলের জন্য একটা আনইজিনেস না অন্য কিছু বুঝতে পারিনি। সারা রাত্রির ও জেগেছিল, অ্যাজ ইউজুয়াল আমরাও জেগেছিলাম তার সাথে সাথে। এনিওয়েজ আজকে সকাল হয়ে গেছে, আজকে সারাদিন কি হবে সেটা দেখতে পাবে তোমরা পরের ব্লগে। বাট হ্যাঁ, বরফি ন্যাড়া হওয়ার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে জানিও। বরফিকে বিফোর অ্যান্ড আফটার, মানে খুব একটা স্ট্রাইকিং ডিফারেন্স যেটাকে বলে। এত বড় চুল, এত ঝুঁটি, এতটা বড় ঝুঁটি, তারপর থেকে একদম পুরো সাফ। তো এই ট্রানজিশনটা তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা এনজয় করলে এই ভিডিওটা, ডেফিনেটলি জানাও কমেন্ট সেকশনে। আমরা তো মানে আর কি বলবো, স্পেল বাউন্ড। আমাদের আপাতত সেরকমভাবে কোনো রিয়াকশনস দিতে পারিনি, যেটা হওয়ার হয়ে গেছে। এনিওয়েজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।